বেসামাল বঙ্গ বিজেপি, কিন্তু সেই আঁচ বাংলা ছাড়িয়ে বাংলা ভাষাভাষী রাজ্য ত্রিপুরাতে গিয়েও পড়েছে। সেই আঁচ যে শুধু ত্রিপুরায় গিয়ে পড়েছে তা নয়, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও এই লড়াইয়ের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও এই বিষয়ে নিজের মন্তব্য করেছেন এবং সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং তথাগত রায় নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছেন। কি সেই বিষয়, কি সেই বৃত্তান্ত, তা থাকবে বঙ্গচক্ষুর আজকের এপিসোডে। আমি সায়ন্তন চক্রবর্তী, প্রতিবেদক, সেই বিষয় নিয়েই আজকের এপিসোড করব। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেল বঙ্গচক্ষুতে আসলেন তাদের কাছে অনুরোধ, আপনারা বঙ্গচক্ষু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের পর্বে। যে কথা বলছিলাম, বেসামাল বঙ্গ বিজেপি, ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাক্যযুদ্ধ চলছে। রীতিমতো তাদের মধ্যে ফাটল যে ছিলই, সেই ফাটল এখন সর্বসমক্ষে। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছেন যে তিনি বঙ্গ বিজেপির যেই মিটিং, যেই সাংগঠনিক আলোচনা, সেই সাংগঠনিক আলোচনায় শুভেন্দু অধিকারী কমফোর্ট ফিল করেন না বা আনকমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করেন। শুভেন্দু অধিকারী তার পাল্টা দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বলছেন এই কথা যিনি বলেছেন তিনি এর ভালো উত্তর দিতে পারবেন। চলুন চট করে, খুব ছোট্ট করে তাদের দুজনের বক্তব্য শুনে নিই। না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং না, আপনার এটা মানে কমফোর্ট জোন। তো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে যাব? যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে। শুনলাম তাদের সেই বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি সাংগঠনিক সভায় উপস্থিত থাকতে পারেননি, তার কারণ তিনি মেদিনীপুরে গিয়েছিলেন। ঠিক এই একই সুর ধরে সাংবাদিকরা যখন তথাগত রায়, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল, তার কাছে প্রশ্ন করে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে এই বিষয়ে আপনার কি মতামত? শুভেন্দু অধিকারী তো সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণই করেননি, যেখানে সাংগঠনিক আলোচনা এতটা গুরুত্বপূর্ণ। তথাগত রায় শুভেন্দুর হয়ে খোলাখুলি ব্যাট করলেন, বললেন শুভেন্দু অধিকারী জনসংযোগ করতে গিয়েছিলেন। একজন ব্যক্তি জনসংযোগ করবেন, আবার সেই ব্যক্তি সংগঠনের নিয়ে আলোচনা করবেন, কিভাবে সম্ভব? সংগঠন একজন দেখুক আর একজন জনসংযোগ করুক। তিনি এও বলেন যে আমার সময় বিজেপি আকারে অনেক ছোট ছিল, সেই সময় আমি সংগঠনও দেখেছি, জনসংযোগ করেছি, কিন্তু এখন বিজেপি অনেক বড় হয়েছে, তাই শুভেন্দু অধিকারী জনসংযোগ করতে গিয়েছিলেন। একজন ব্যক্তির পক্ষে জনসংযোগ করা, সংগঠন করা দুটি সম্ভব নয়। তিনি প্রকারান্তরে সুকান্ত মজুমদারকে সরাসরি টার্গেট না করলেও বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী যোগ্যতম ব্যক্তি, তাই শুভেন্দু অধিকারীর মাধ্যমে বিজেপির জনসংযোগ কর্মসূচি সংগঠিত হচ্ছে। চলুন শুনে নি তথাগত রায়ের বক্তব্য। দু জায়গায় কি করে থাকবেন মহাজালা? দলের বৈঠকেও থাকবেন আর মেদিনীপুরেও থাকবেন, সে তো সম্ভব নয়। জনসংযোগ কারুকে রাখতে হবে, কারুকে সংগঠনে ব্যস্ত থাকতে হবে। উনি জনসংযোগে ব্যস্ত আছেন। জনসংযোগ যখন করছেন মেদিনীপুরে, তখন কলকাতায় বৈঠক হচ্ছে, সেখানে উনি কি করে থাকতে পারেন? সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন। আমার সময় সংগঠন অনেক ছোট ছিল, বিজেপি তখন তৃতীয় পার্টি ছিল। এখন সিপিএম বা কংগ্রেসের যে অবস্থা, বিজেপি তখন সেই রকম ছিল। অতএব সে সময় কোনো সমস্যা হয়নি। জনসংযোগও করেছি, সংগঠনও করেছি। এখন পার্টি বড় হয়ে গেছে, দ্বিতীয় পার্টি হয়েছে, যে পরিমাণ মানুষের সমর্থন পার্টির পেছনে আছে, তাতে জনসংযোগে কারুর ব্যস্ত থাকার দরকার, কারুর সংগঠন তৈরিতে ব্যস্ত থাকার দরকার। দুটোকেই যথাযথ মনোযোগ দিতে হবে। শুনলাম তথাগত রায়ের বক্তব্য। ত্রিপুরায় একটি অনুষ্ঠান, কি অনুষ্ঠান? সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর একটি বই প্রকাশিত হবে, উদ্বোধন হবে। নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা একটি বই উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আবার তথাগত রায় এদিকে বলেছেন, সময় দেয়া নিয়ে কথা বলেছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী দলের মিটিং এ সময় দিচ্ছেন না, তিনি জনসংযোগ করছেন, সেই নিয়ে যেহেতু কথা বলেছেন, সেই কথা শুধু যে বাংলার মধ্যে সীমাবদ্ধ তা নয়, সেই কথা
ত্রিপুরা অব্দিও পৌঁছে গিয়েছে, অর্থাৎ বাংলা ভাষাভাষী আরেকটি রাজ্য ত্রিপুরাতেও পৌঁছে গিয়েছে। বিলক্ষণ সেই মন্তব্য পৌঁছে গিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কানেও। তিনি যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে তথাগত রায় দর্শক আসনে বসেছিলেন। তিনি বলছেন যে তথাগত রায় ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ছিলেন। আমি অনেকবার দেখা করার চেষ্টা করছি, কিন্তু তথাগত বাবু আমায় সময় দেননি। তার কারণ আমি তো খুব সাধারণ ব্যক্তি, তাই তথাগত রায়কে এইখানে দেখে, আবার মঞ্চের নিচে দেখে আমার খুব গর্ব হচ্ছে, আমরা খুব ভাগ্যবান। এইভাবে তিনি তথাগত রায়কে কটাক্ষ করেছেন। গভর্নর, আমাদের প্রাক্তন গভর্নর ত্রিপুরা রাজ্য এবং মেঘালয়, মাঝে মাঝে যেতাম ওনার সাথে দেখা করতে পারতাম না, টাইম দিত না। আই ওয়াজ সাধারণ মানুষ। তো যাই হোক, তথাগত রায় মহোদয়কে ওইখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবং এই ধরনের কার্যক্রমে যে উনি উপস্থিত হয়েছেন এটা কিন্তু সাংঘাতিক বিষয়। আমি ওনাকে ধন্যবাদ দেব। আজকে আমরা স্টেজে বসে আছি, স্যার নিচে বসে আছেন, এটা কিন্তু এরকমই হয় আমাদের, তো এই ধরনের কোনো সমস্যা নেই। অর্থাৎ কি দেখলাম, শুভেন্দু সুকান্তর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়লেন তথাগত রায়। তথাগত রায় শুভেন্দুর হয়ে ব্যাট করলেন, ব্যাট করে বললেন যে শুভেন্দু অধিকারী আর কত করবে, শুভেন্দু অধিকারী জনসংযোগ করবে, শুভেন্দু অধিকারী সংগঠন করবে, সবকিছু কি শুভেন্দু অধিকারী করবে? ঠাড়ে ঠোড়ে একথা সুকান্ত মজুমদারদের বোঝাতে চাইলেন তথাগত রায়। আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, যিনি আদি বিজেপি, অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো যিনি আদি বিজেপি, তিনি কিন্তু আবার তথাগত রায়কে কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি বললেন, আমরা যখন সাধারণ ব্যক্তি ছিলাম তথাগত রায় তখন সময় দিতেন না, তথাগত রায় যখন এখানকার রাজ্যপাল ছিলেন তখন আমি বারবার দেখা করার চেষ্টা করেও তথাগত রায়ের সময় পাইনি। অর্থাৎ সুকান্ত শুভেন্দুর যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে তথাগত রায় মানিক সাহাও ঢুকে পড়েছেন। অর্থাৎ বেসামাল বিজেপি, বিজেপি যে শুধু বাংলায় বেসামাল তা নয়, সেই বেসামালের আঁচ পৌঁছে গেছে ত্রিপুরাতেও। এবার দেখার যে বিজেপির যে ভাঙন, বিজেপির যে ফাটল, সেই ফাটল আরো কতটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সেই দিকে নজর থাকবে আমাদের। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে জন বার্লা বিজেপি ত্যাগ করতে চলেছেন, সেদিকেও নজর আছে আমাদের। হয়তো জন বার্লা একা নয়, জন বার্লা আরো নিজেদের ঘনিষ্ঠ বৃত্তের বেশ কয়েকজনকে নিয়ে বিজেপি ত্যাগ করবেন। সেই আজ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসবে। আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠন সেভাবে নেই। বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহলে যেটুকুনি বিজেপির প্রভাব প্রতিপত্তি ছিল আমরা দেখেছি ভোট পরবর্তী সময় বা ভোটের রেজাল্টের মাধ্যমে সেই জিনিস প্রকাশ হয়েছে যে সেখানেও বিজেপির হ্রাস আলগা হচ্ছে। অর্থাৎ বাংলায় বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যে বিষয়ে বিলক্ষণ জানেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাই তারা বারবার মিটিং করছেন, সংগঠন করার চেষ্টা করছেন, সদস্য সংগ্রহ করার চেষ্টা করছেন, বিজেপিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু ফল সেই শূন্য। তার কারণ সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি মুখ থুবড়ে পড়ছে। সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকছেন না বিরোধী দলনেতা। রাজ্য সভাপতি বিরোধী দলনেতার বিরুদ্ধে কটাক্ষ করছেন, বিরোধী দলনেতা রাজ্য সভাপতির বিরুদ্ধে কটাক্ষ করছেন, প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য সভাপতির বিরুদ্ধে গিয়ে বিরোধী দলনেতার হয়ে ব্যাট করছেন। একেবারে জগা খিচুড়ি অবস্থা। এবার দেখার 2026-এর আগে বিজেপি এই অবস্থা থেকে ওভারকাম করতে পারে, নাকি 2026-এ বিরোধী দল হিসাবে বিজেপির বদলে অন্য কেউ উঠে আসে। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।